বন্ধুরা, ইচ্ছা থাকলে কিন্তু আমরা যেভাবে হোক ছাদ বাগান করতে পারি। তো দেখুন, আমি যেই পড়ে থাকা কুটোগুলো ছিল সেগুলো কিন্তু নিয়ে চলে আসলাম। এগুলো দিয়ে কিন্তু আমি টব তৈরি করব। আর একটা জিনিস আমি দেখাচ্ছি যে আমি এই যে কৌটো দিয়েই কিন্তু আমি করেছি। বিনসের যে চারাগুলো আমি কিন্তু কৌটোতেই করেছি। তো এতে কিন্তু খুব সুন্দর হয়। তো আপনারা করুন এইভাবে। তো আমরা যদি বাগান করতে চাই তাহলে কিন্তু খুব সহজভাবেই আমরা বাগান তৈরি করতে পারি। তো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, কপি গাছগুলো বসিয়েছিলাম, অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। আর এখানে দেখুন, ওলকপিতে কপি চলে এসছে। আর এদিকে দেখুন, আর আবার কিন্তু ছোট ছোট চারা বসিয়েছি। তো এগুলোতে এখন আমি সপ্তাহে একদিন দিচ্ছি খোল পচা তরল সার। আর এই যে কপি গাছগুলো আছে আমি গোড়া আজকে বেঁধে দেব। তো আমি কি খাবার নেব এখানে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর আমি এই যে কপির চারা বসিয়েছি কিভাবে আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন, আমি আবার কিছু কপির চারা নিয়ে আসলাম আর গাঁদা ফুলের চারা। তো এগুলোও কিভাবে বসাবেন তো আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর গতকাল কিন্তু আমি একটা গোলাপ গাছ নিয়ে এসেছি। আর এটা হচ্ছে, এগুলো চন্দ্রমল্লিকা গাছ। তো চন্দ্রমল্লিকা গাছ আমি কাটিং থেকে চারা করেছিলাম, কারণ সেই সময় আপনাদের ভাইয়ার শরীরটা অসুস্থ ছিল বলে আমি চারাগুলো ঠিক ঠিকঠাক যত্ন পরিচর্যা করতে পারিনি। তো আমার কিনে নিয়ে আসতে হলো। তো 5টা আমি গোবর নিয়েছি আর এখানে নিয়েছি মাটি। তো আমি একটু টাইকোডামা ভিনিডি মিশিয়ে নিচ্ছি। আর যে চালার পরে এইটা আমি রেখে দিয়েছি ফুল গাছে দেবো বলে। আর এটা এরকম কারণ আমি গোবর নিয়ে এসে তারপরে আমি কিন্তু রোদে শুকনো করে নিই। আর পুরনো করে 1 বছরের পুরনো, অনেকেই বলেন 1 মাসে পুরনো হয়। তবে আমি তো বলতে পারবো না, কারণ কাঁচা গোবর কোনো দিন 1 মাসে ডিকম্পোজ করে কেউ গাছে দেবেন না। আর যেহেতু অনেকে জমিতে দেয়, তো আমি দেখেছি মিনিমাম 3 থেকে 4 মাস কাঁচা গোবর জমিতে দিয়ে কিন্তু জমিটাকে উর্বর করে নেয়। মানে যে ফাঙ্গাস না লেগে যায়, যে তার জন্য কিন্তু তারা কিন্তু জমিটা চষে রেখে দেয় দিয়ে। তো সেই জন্য বলছি, আপনাদের আমি কাউকে বলবো না যে 1 মাসে ডিকম্পোজ করুন। তো দেখুন, আমার মেশানো হয়ে গেছে। আর এখানে যে দেখুন, আমি বসিয়েছিলাম মটরশুঁটির বীজ। দেখুন কত সুন্দর চারা বার হয়েছে। তৈরি করে নিলে চারাটা কিন্তু খুব সুন্দর বার হয়। তো আপনারা অবশ্যই ভিজিয়ে 2 দিন একটা শুকনো কাপড়ের ভিতরে রেখে দিয়ে গরম জায়গাতে যে কোনো এক জায়গায় রাখবেন। দেখবেন চারার বীজ থেকে চারার যে মুখটা ফেটে কিন্তু সরু সরু শিকড় বার হয়ে যাবে। তো এইভাবে আপনারা বসিয়ে ফেলুন। আর আজকে আমি এই কপি গাছের গোড়া কিভাবে বাঁধবো। তো দেখুন, আমরা যে এই সম্পূর্ণ জৈব পদ্ধতিতে করছি কম খরচে, আর এখানে কিন্তু আমি সুপার সিঙ্গেল ফসফেট বা কিছুই দেব না। তো এইভাবে আমরা কিন্তু করলে 2টো কপি বা 3টে কপিতেও কিন্তু আমাদের রান্না হয়ে যাবে। তো এইভাবে আপনারাও করুন। আমরা বড় না পেলেও কিন্তু ছোট সাইজের কপি অবশ্যই পেয়ে যাব। তো দেখুন, এইভাবে অবশ্যই গোড়াটা বেঁধে দেবেন। তো দেখুন, আমি প্রত্যেকটা কপি গাছের গোড়া কিন্তু আজকে এইভাবেই আমি বেঁধে দেব। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ছাদ বাগান করুন। আর এইভাবে করলে কিন্তু আপনাদেরও কিন্তু ছাদ বাগানটা খুব সুন্দর হবে। আর কম খরচেই কিন্তু ছাদ বাগান থেকে অনেক অনেক সবজি পেয়ে যাবেন। আর এখানে দেখুন, ফুলকপি কিন্তু ছোট্ট চলেও এসছে। তো এখন আমাদের কিন্তু গোড়াটা অবশ্যই বেঁধে দিতে হবে। তো আমি দিচ্ছি আর ছিলাম। তো প্রথমে দেখুন, আমড়া গাছের পাতা তো পড়ছেই রোজেরই। আর এই সময় কিন্তু সব গাছের পাতা ঝরে যায়। আর এই যে আছে, আমি সাইডে রেখে দিচ্ছি পাতাগুলো। আর দেখুন কতটা আমি নিচু করে উচ্ছে গাছ দুটো বসিয়েছিলাম। তো এখানেও আমি কিছুটা দিয়ে দেব। তো দেখুন, এইভাবে খাবার দিলে কিন্তু গাছ কিন্তু খুব সুন্দর গ্রোথ নেবে আর ফল দিতেও সাহায্য করবে। আর ফলের সাইজটাও কিন্তু বড় হবে। তো উচ্ছে তো আমি হারভেস্ট করা দেখিয়েছি আপনাদেরকে। তো আবার কিন্তু অনেকগুলোই ধরেছে। আর এই ভিতরেও দেখুন। তো এইভাবেই আপনারা খাবার দেওয়া শুরু করুন। আর এখানে যে আমি লাউ বীজ বসিয়েছিলাম, দেখুন চারা উঠে গেছে।
তো এইভাবেই আমি বীজ থেকে চারা তৈরি করি, আপনাদেরকেও দেখিয়েছি। অবশ্যই আপনারা করুন। আপনাদেরকে আজ আমি দেখিয়ে দিচ্ছি কপির চারা কিভাবে বসাবেন। তো দেখুন বন্ধুরা, এখানে যে ধনিয়া শাকগুলো আছে আমি আজকে হারভেস্ট করে নিচ্ছি। এই দেখুন খাবার দেওয়া আছে, তো এখন আমি আর কোনো আলাদা করে খাবার দেব না। তো দেখুন এখানে আমি ফ্রেশ মাটি দিয়ে দিয়েছি 1 মুঠো। তারপরে এই যে চারাটা আমি নেব, আর এই যে এই পর্যন্ত আমি কিন্তু বসিয়ে দেব। আর এই সময় গাছ বসিয়ে অবশ্যই আপনারা 2-3 দিন ঢেকে রাখবেন। আর ঢেকে রাখলে কিন্তু একটা গাছও কিন্তু মারা যাবে না এইভাবে বসালে। তারপরে যে পানিটা দেব সেটা হচ্ছে রুডিং হরমোন গুলে নিয়েছি, তো এই পানিটা আমি এখন দিয়ে দিচ্ছি। আর বাকি কপি চারাগুলো তো আমি বসিয়েই ফেলবো, অবশ্যই আপনারাও এইভাবে লাগান। তো এখানে আমি নিয়েছি দেখুন 50% মাটি, আর গোবর সার আর ভার্মি কম্পোস্ট মিলে নিয়েছি 50%। আর এটা নিয়েছি আমি কিন্তু পুরনো মাটি, মানে লেবু গাছ যেগুলো রিপোর্ট করেছিলাম তার কিছুটা মাটি ছিল, তো সেই মাটিটাই আমি এখানে নিয়েছি। আর এর সঙ্গে আমি নেব ট্রাইকোডার্মা ভিনিডি, আমি 1/2 চামচ নিয়েছি, আর একটু কার্বোফিরোডান, আর নেব সুপার সিঙ্গেল ফসফেট। তো দেখুন আমি এবারে মিশিয়ে নেব। আর এই যে গাঁদা ফুলের চারাগুলো আমি নিয়ে এসেছি, তো এইগুলো এরকম দলার মতো থাকে দেখবেন, তো এগুলো হাত দিয়ে অবশ্যই একটু ছাড়িয়ে নেবেন। এই দেখুন, বা পানিতে একটু নাড়াচাড়া করে দেবেন, তাহলে এর যে শিকড়গুলো কিন্তু বৃদ্ধি হবে। আর যদি এই যে মুঠো দিয়ে চেপে দেওয়া হয়েছে মাটিটা, যেহেতু এঁটে আছে, তো এইভাবে এঁটে থাকলে কিন্তু শিকড়গুলো ভালো বৃদ্ধি হবে না। তো এইভাবে একটু হাত দিয়ে সরিয়ে নেবেন। তো দেখুন আমার মেশানো তো হয়ে গেছে। আর এখানে আমি টব নিয়েছি, প্লাস্টিকের টব, তো এখানে এবারে আমি মাটি দিয়ে দেব। আর মাটিটা এখন একটু কম দেব, আবার পরে একটু একটু করে দিতে থাকবো। তো দেখুন তো বন্ধুরা, আপনারা এইভাবে ফুল গাছ লাগান। আর আমি এখানে কিন্তু হাড় গুঁড়ো, শিংকুচি বা কোনো মিক্স ফার্টিলাইজার আমি কিন্তু ব্যবহার করিনি, কারণ আমি ফুল গাছে তো দেব না। এর আগেও বলেছি আমি এরপরে যে কি পরিচর্যা করব অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো। তো আমি এই গাছটা যখন মাটিতে লেগে যাবে, পাতা গজানো শুরু হবে, তখন আমি কিন্তু খোল পচা তরল সার আর ডিএপি আমি কিন্তু ব্যবহার করব। তো দেখুন তারপরে যেটা আমার কাজ, তো এইটাই আমি ব্যবহার করি রুডিং হরমোন। তো এটা দিলে গাছের শিকড়টা কিন্তু বৃদ্ধি হয়। তো দেখুন দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আপনারাও ফুল গাছ, শীতের ফুল গাছ বসিয়ে ফেলুন। আর আমি কিন্তু মাটি আলাদাভাবে তৈরি করে রাখি না, কারণ এইভাবেই আমি মাটিটা তৈরি করি, আমার কোনো অসুবিধা হয় না। আর পরিমাণ মতো আমি মাটির সঙ্গে সব খাবারই মিশিয়ে আমি কিন্তু গাছে ব্যবহার করি। তো দেখুন বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।